নারী এবং শিশুরা এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। ফিলিস্তিনের জনগণের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এর প্রতিবাদে আমরা ইতিপূর্বেও বহুবার বক্তব্য রেখেছি। আমরা লক্ষ্য করছি নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে। 500-র অধিক গণ অধিকার কর্মীকে, ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন। ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। আমরা জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500-র অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।